তোমার ওই লাল গেটের করছে 10-12 লাখ। হোটেলগুলোতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ, নেপথ্যে করুণ ও চাঞ্চল্যকর বাস্তবতা। বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে সম্প্রতি বেড়েছে অসামাজিক কার্যকলাপ ও দেহ ব্যবসার প্রবণতা। প্রশাসনের নিয়মিত অভিযানে ধরা পড়ছে একের পর এক অপরাধ চক্র। তবে এসব অভিযানে আটক হওয়া তরুণীদের বয়ানে উঠে আসছে সমাজের এক অন্ধকার ও করুণ চিত্র, যা একই সাথে উদ্বেগজনক এবং চাঞ্চল্যকর। সম্প্রতি একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন তরুণীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর তাদের সাথে কথা বলে পাওয়া যায় বিচিত্র সব অভিজ্ঞতা। তাদেরই একজন করুণ সুরে জানান নিজের অসহায়ত্বের কথা। তিনি বলেন, সারাদিনে 10 থেকে 12 জন কাস্টমারের কাজ করতে হয়, অথচ মাস শেষে বেতন পাই মাত্র 5 থেকে 10 হাজার টাকা। সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের সম্ভ্রম বিলিয়ে দেওয়ার এই আক্ষেপ যেন সমাজের এক গভীর ক্ষতের দিকেই ইঙ্গিত করে। অন্যদিকে ব্যবসার প্রসারে ডিজিটাল মাধ্যমের অপব্যবহার নিয়ে পাওয়া গেল আরেক চাঞ্চল্যকর তথ্য। আটক হওয়া আরেক তরুণী নির্লিপ্ত কণ্ঠে বলেন, মুখ খুলে ছবি তুললে আমাদের কাস্টমার বাড়বে। অর্থাৎ কেবল শারীরিক উপস্থিতিতেই সীমাবদ্ধ নয়, এখন ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কাস্টমার আকর্ষণের ভয়াবহ প্রতিযোগিতাও চলছে এসব অন্ধকার ডেরায়। আবাসিক হোটেলগুলোতে ছড়িয়ে পড়া এই অসামাজিক কার্যকলাপ নিয়ে জনমনে এখন একটিই প্রশ্ন, আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? সাধারণ পর্যটক বা জরুরি কাজে আসা মানুষদের জন্য নির্মিত এসব হোটেল এখন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, দারিদ্র্যের সুযোগ নিয়ে এবং অধিক মুনাফার লোভে হোটেল মালিকরা এসব অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসিক হোটেলগুলোতে এ ধরনের অসামাজিক কাজ বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে কেবল অভিযান চালিয়ে এটি নির্মূল করা সম্ভব নয়। প্রয়োজন সামাজিক সচেতনতা এবং হোটেলের আড়ালে এসব ব্যবসার সাথে জড়িত মূল হোতাদের কঠোর শাস্তির আওতায় আনা। আবাসিক হোটেলের আড়ালে এমন নোংরা ব্যবসার প্রসার বন্ধে সাধারণ মানুষ এখন প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছে। পারে না, আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু শারীরিকভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। বৌদিতন কট খাইছে। হ্যাঁ বুঝি নাই মিম বাড়ি কোথায়? তোমার ওই লাল গেটের জিগেতে আমরা তো ভাই খেলতে কি আছে